গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে বিশ্বজুড়ে ঘৃণিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার নিজ দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন। এমনকি ভেঙে পড়তে পারে তার দীর্ঘদিনের শাসন ব্যবস্থাও। পতন নিশ্চিত করতে ইতোমধ্যেই একজোট হয়েছেন দেশটির বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারাও। ইসরায়েলের অভ্যন্তরীণ এই বিদ্রোহ কি তবে নেতানিয়াহু যুগের স্থায়ী পতনের ইঙ্গিত দিচ্ছে কিনা, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইসরায়েলের রাজনীতিতে বইছে চূড়ান্ত পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে প্রধান দুটি রাজনৈতিক শক্তি জোট বেঁধেছে। তাদের মূল লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনে একসঙ্গে অংশ নিয়ে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে গেল 23 এপ্রিল দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাদিব এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা স্পষ্ট করে বলেন, নিজেদের রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও তারা এখন এক প্ল্যাটফর্মে কাজ করবেন। একই সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে নতুন নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তারা জানান, এই জোটের উদ্দেশ্য হল দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা দূর করা এবং একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা। একই সঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে ইয়াল্লাদিব বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে এখন রাজনৈতিক পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। এদিকে 2022 সালে ক্ষমতায় আসার পর বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন। এরপর তার সময়ে গাজায় সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু হয়, যেখানে হাজারো ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং ইরানের সঙ্গে সংঘাতের আশঙ্কা বাড়ায়। এ সবকিছুর প্রভাব সময়ের সাথে সাথে দেশের রাজনীতিতে পড়তে শুরু করেছে, যার প্রভাব সাম্প্রতিক সময় করা একাধিক জরিপে উঠে এসেছে। সেখানে দেখা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই কমেছে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ায় সাধারণ মানুষের অসন্তোষও ধীরে ধীরে বাড়ছে। এছাড়া দেশটির বিচার বিভাগীয় সংস্কার এবং দুর্নীতির অভিযোগকে ঘিরে অনেকদিন ধরেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের নতুন জোট গঠনকে বড় একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, যা সরকারের উপর আরও চাপ তৈরি করছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।